সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আই.সি.টি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে তোমরা দেখেছিলে লিস্ট ট্যাগের ব্যবহার, অর্থাৎ লিস্ট কত প্রকার ও কি কি। তো আজ আমরা এর পরের পার্টটি দেখব। আমাদের পার্ট নাম্বার হচ্ছে 8। আমরা আজ যা দেখব সেটি হচ্ছে টেবিল। একটি ওয়েব পেজে টেবিল হিসেবে আমরা কি কি কন্টেন্ট বা টেবিল উপস্থাপন করার জন্য আমরা কি কি ট্যাগগুলো ব্যবহার করে থাকি। তো চলো শুরু করি। আমাদের পার্ট নাম্বার হচ্ছে 8, টেবিল তৈরি করার এইচটিএমএল কোড। এই পার্ট শেষে যা যা শিখতে পারবে তা হচ্ছে ওয়েব পেজে টেবিল তৈরি করতে পারবে, টেবিলের কলাম মার্জ করতে পারবে এবং টেবিলের রো মার্জ করতে পারবে। তো আমরা প্রথমেই এইচটিএমএল টেবিল বলতে আসলে কি বোঝায় তার সংজ্ঞাটি দেখি। ওয়েব পেজ তৈরি করার সময় বিভিন্ন ডাটা এবং তথ্য ছক আকারে উপস্থাপন করার জন্য টেবিলের প্রয়োজন হয়। টেবিল হলো কতগুলো সারি এবং স্তম্ভ, সারি অর্থাৎ রো, স্তম্ভ অর্থাৎ কলাম, এর সমন্বয়ে গঠিত। একটি টেবিলের সকল উপাদানগুলোই আমরা টেবিল ট্যাগের মধ্যে আমরা রাখি। টেবিলের সারি তৈরি করার জন্য আমরা কি ব্যবহার করি? রো। এর জন্য আমরা যে ট্যাগটি ব্যবহার করব সেটি হচ্ছে টিআর ট্যাগ, এবং টেবিল তৈরি করার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করব টেবিল ট্যাগ। এবং টেবিলের সেলগুলোর সারির মধ্যে থাকে। এই টেবিলের হেডার সেল তৈরি করার জন্য আমরা টিএইচ অর্থাৎ টেবিল হেডার ট্যাগ, এবং ডাটা এবং অবজেক্ট সেল তৈরি করার জন্য টিডি ট্যাগ ব্যবহার করি। টিএইচ এবং টিডি ট্যাগ দুটি সবসময় টিআর ট্যাগের মধ্যে ব্যবহৃত হয়। প্রতিটি টেবিলে ঐচ্ছিক উপাদান হিসেবে ক্যাপশন থাকতে পারে। ক্যাপশন লেখার জন্য আমরা ক্যাপশন ট্যাগ ব্যবহার করে থাকি। তাহলে টেবিল সম্পর্কিত বিভিন্ন ট্যাগ এবং অ্যাট্রিবিউট ও এদের ব্যবহার কেমন হতে পারে আমরা এই চার্টটি একটু দেখি। তো ট্যাগগুলো কি? টেবিল ট্যাগ। তাহলে টেবিল ট্যাগের যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো কি কি? বর্ডার, বিজি কালার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার, সেল স্পেসিং অর্থাৎ সেল কতটুকু বড় হবে তা আমরা নির্ধারণ করে নিতে পারি, অর্থাৎ কলামের যে বর্ডারটি আছে সেই বর্ডার থেকে সেল কতটুকু সরে যে লেখা হবে আমরা তা নির্ধারণ করব। এই যে এখানে লেখা আছে সেলগুলোর মধ্যে ফাঁকা স্থান নির্ধারণে সেলস স্পেসিং 2-3 অ্যাট্রিবিউট আমরা বা 2-3 ভ্যালু আমরা নির্ধারণ করতে পারি, যার মাধ্যমে সেলগুলোর মধ্যে ফাঁকা স্থান নির্ধারণ হবে। তারপরে আমরা ব্যবহার করি সেল প্যাডিং। এটিও আমরা ভ্যালু হিসেবে 2-3-4 আমাদের ইচ্ছে মতো দিতে পারি। এটি দিয়ে যে কাজ হয় সেটি হলো সেলের কন্টেন্টের মধ্যে ফাঁকা স্থান নির্ধারণে ব্যবহৃত হয়। একটি হচ্ছে সেল এক সেল থেকে আরেক সেলে, এটি হচ্ছে এক সেল থেকে আরেক সেলে মাঝখানে যে ফাঁকা জায়গা তৈরি হয় সেটি। আর এই সেল প্যাডিং হচ্ছে এই বর্ডার থেকে কতটুকু দূরত্বে যে লেখাটি হবে। আর আমরা ব্যবহার করি অ্যালাইন। অ্যালাইন দ্বারা আমরা ভ্যালু নির্ধারণ করতে পারি 3 ধরনের। কি কি? লেফট, রাইট, সেন্টার। ব্রাউজার উইন্ডোতে টেবিলের অবস্থান ডানে বামে কেন্দ্রের নির্ধারণে ব্যবহৃত হয়। বাই ডিফল্ট লেফট অ্যালাইনে থাকে। আরেকটা হচ্ছে উইথ। এটা আমরা 50% এবং 70%, 60% আমাদের ইচ্ছা মতো ভ্যালু নির্ধারণ করে দিতে পারি। এটি দ্বারা যে কাজ হয় সেটি হচ্ছে ব্রাউজার উইন্ডোতে টেবিলের প্রশস্ততা নির্ধারিত হয়। এখন আমরা দেখব টিআর ট্যাগের যে অ্যাট্রিবিউট সেটি কি? অ্যালাইন। এটি লেফট, রাইট, সেন্টার এর দ্বারা আমরা নির্ধারণ করতে পারি। রো এর কন্টেন্টগুলোর অবস্থান ডানে বামে কেন্দ্রে নির্ধারণে ব্যবহৃত হয়। বাই ডিফল্ট লেফট অ্যালাইনে থাকে। আমরা টিএইচ অর্থাৎ টেবিল হেডার, এটি আমরা দুটি আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। কি? একটি হচ্ছে রো স্প্যান, কলাম স্প্যান দ্বারা। আর আমাদের যদি রো স্প্যান এবং কলাম স্প্যান করার কোনো প্রয়োজন না হয় তাহলে আমরা এই রো স্প্যান এবং কলাম স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব না।
তাহলে এর ভ্যালু হিসেবে আমরা নির্ধারণ করে দিতে পারি, যদি দুইটি রো আমাদের স্প্যান করতে হয় অর্থাৎ একত্রিত করতে হয়, সেক্ষেত্রে আমরা 2 দিব, তিনটি প্রয়োজন হলে 3 দেব, চারটি হলে 4 দিব। অর্থাৎ একাধিক রোকে একত্রে মার্জ করতে ব্যবহৃত হয়। আর কলাম স্প্যান এই ভ্যালু দ্বারা একাধিক কলামকে একত্রে মার্জ করতে ব্যবহৃত হয়। আর এই টিডি আমরা ব্যবহার করতে পারি যে অ্যাট্রিবিউটগুলো, সেগুলো হচ্ছে অ্যালাইন, রো স্প্যান, কলাম স্প্যান। অ্যালাইনের ভ্যালু আমরা নির্ধারণ করতে পারি লেফট, রাইট, সেন্টার। সেলের কন্টেন্ট গুলোর অবস্থান ডানে বামে নির্ধারণে ব্যবহৃত হয়। বাই ডিফল্ট লেফট অ্যালাইনে থাকে। আর এই রো স্প্যান একাধিক রো কে একত্রে মার্জ করতে ব্যবহৃত হয়, এবং এই কলাম স্প্যান একাধিক কলামকে একত্রে মার্জ করতে ব্যবহৃত হয়। তো উদাহরণ হিসেবে আমরা নিচের ওই পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোডটি দেখি। আমরা টেবিলটি আগে দেখি। এটি হচ্ছে আমাদের একটি টেবিল, যেটি এটা উপরে লেখা থাকবে টেবিলের নাম কি, হরিজন্টাল হেডার। আর এটি হচ্ছে আমাদের ফিল্ডের নেম। ফিল্ডের নেমগুলো কি কি, নেম, মোবাইল, ইমেল। আর ডাটাটা কি থাকবে, পল্লব, এখানে একটি মোবাইল নাম্বার থাকবে, এটি একটি ইমেল নাম্বার থাকবে। তো এর জন্য আমাদের যে ট্যাগগুলো ব্যবহার করতে হবে সেগুলো হলো কি, HTML ট্যাগ তো অবশ্যই লাগবে, তারপরে অবশ্যই বডির আন্ডারে আমাদের দিতে হবে। এরপরে আমাদের টেবিল তৈরির জন্য আমরা যে ট্যাগটি ব্যবহার করব সেটি কি, টেবিল। তাহলে এর অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করছিলাম কি, বর্ডার। বর্ডারটি কত হবে, 1। আমরা 2 দিতে পারি, 3 দিতে পারি, সেই ক্ষেত্রে বর্ডারটি আরো প্রশস্ত হবে। আমরা ক্যাপশন হিসেবে কি দিলাম, সেটা কি, হরিজন্টাল হেডার। অর্থাৎ আমাদের এই টেবিলটির নাম উপরে প্রদর্শনের জন্য আমরা ক্যাপশন ট্যাগ ব্যবহার করলাম। তাহলে এই টেবিলের একটি রো কি, এই রো এর আন্ডারে আমাদের এই সেল, অর্থাৎ এইটা টেবিল হেডিং হিসাবে থাকবে কি, নেম। এই সেলের হেডিং হিসাবে থাকবে মোবাইল নাম্বার, ইমেল। তাহলে একটি রো আমাদের কমপ্লিট হলো। এখন দ্বিতীয় রো এর আমাদের আন্ডারে কয়টি সেল আছে, 3টি। এই 3টি সেলের আন্ডারে কি কি থাকবে, প্রথমটি থাকবে পল্লব, তারপরে মোবাইল নাম্বার, তারপরে আমাদের ইমেল নাম্বার। আমাদের তৃতীয় যে সারি, সেই তৃতীয় সারি তৈরি করার জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করব, টিআর ট্যাগ। তাহলে এই টিআর ট্যাগের আন্ডারে আমাদের কয়টি সেল, সেই 3টি সেল। এই 3টি সেল কি কি, একটি হচ্ছে আলমগীর, তার মোবাইল নাম্বার এবং তার ইমেল নাম্বার। যথারীতি আমরা টেবিল ট্যাগটি ক্লোজ করলাম। এরপরে আমাদের বডি ট্যাগটি ক্লোজ করার পর আমরা HTML ট্যাগটি ক্লোজ করব। নিচে টেবিলটি ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোডটি আমরা দেখি। এটি হচ্ছে ভার্টিক্যাল হেডার্স, অর্থাৎ আমাদের এই টেবিলের হেডারটি কি থাকবে, ভার্টিক্যালি থাকবে। আর আগেরটা কি ছিল, হরিজন্টালি ছিল। তাহলে এইখানে আমাদের হেডার, মানে টেবিল যে হেডার, আর এটা আমাদের কি, ক্যাপশন। আর এইগুলো হচ্ছে আমাদের ডাটা, অর্থাৎ রেকর্ড। তা আমরা এই কোডটি দেখি। HTML ট্যাগ, বডি ট্যাগ, টেবিল ট্যাগ, বর্ডার কি হবে, যথারীতি 1, ক্যাপশন কি হবে, ভার্টিক্যাল হেডার্স। আমাদের কয়টি রো ছিল, 3টি। একটির জন্য যে টিআর, এর আন্ডারে আমাদের 3টি ফিল্ড। এই 3টি ফিল্ডে প্রথম রোতে কি ছিল, নেম, পল্লব, আলমগীর। আর দ্বিতীয় রোতে প্রথমে কি ছিল, মোবাইল নাম্বার এবং এই মোবাইল নাম্বার। এবং তৃতীয় রোতে কি ছিল, আমাদের ইমেল, ইমেল। তো আমরা এই টিআর ট্যাগ ক্লোজ করলাম। এটি হচ্ছে আমাদের 3টি রো এর ট্যাগ এবং এটি হচ্ছে আমাদের টেবিলের ট্যাগ। আমরা টেবিল ট্যাগটিকে ক্লোজ করলাম এবং বডিটাকে ক্লোজ করলাম এবং এই HTML ট্যাগটিকে ক্লোজ করলাম। ক্লোজ করে আমরা যদি সেভ করে ব্রাউজারে এটি ওপেন করি, তাহলে পূর্বের ন্যায় একটি আমরা টেবিল দেখতে পাবো। এখন উদাহরণ 3 হিসাবে আমরা দেখব। নিচে টেবিলটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোডটি দেখো। কি কি, টেবিলটার ধরন কি হবে, টেবিল উইথ রো স্প্যান, অর্থাৎ রো এখন আমরা স্প্যান করব, একত্র করব। তাহলে এখানে রো স্প্যানে থাকবে কি কি, যেরকম নেম এবং এখানে কন্টাক্টস। তাহলে এই দুটি হচ্ছে আমাদের কন্টাক্টস, আমাদের ইমেল কন্টাক্টস, আর এটি হচ্ছে আমাদের মোবাইল নাম্বার।
তাহলে এই মোবাইল এবং ইমেল এই দুটি মিলিয়ে আমরা একটি নাম দিয়েছি, সেটিকে কন্টাক্ট। এর জন্য আমাদের যে ট্যাগগুলো ব্যবহার করতে হবে সেগুলো কি কি? HTML বডি যথারীতি টেবিল বর্ডার 1, এটি হচ্ছে আমাদের ভ্যালু। আমরা জানি এই ভ্যালু অবশ্যই ডাবল কোটেশনের আন্ডারে দিতে হয়। এরপর আমরা ক্যাপশন দিচ্ছি টেবিল উইথ রো স্প্যান, এবং আমরা 3টি রো ব্যবহার করছি, একটি, দুটি এবং এই 3টি। তাহলে প্রথম রোতে কি হবে? 3টে আমাদের ফিল্ড আছে, সেই 3টি কি? নেম, পল্লব, অমিত এবং TR। এখানেও আমাদের 3টি সেল আছে। কি কি? এই 3টি সেলের আন্ডারে আমাদের এই জায়গায় প্রথমে দেখতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে দেখছি কি? রো স্প্যান। এই রো স্প্যানের আন্ডারে কি আমরা কয়টি রো স্প্যান করেছি, মানে অর্থাৎ একত্র করেছি? সেটি হলো 2টি। তাহলে কি? কন্টাক্ট। এর পরে আমরা 2টি সেলে আমাদের মোবাইল নাম্বারটি দিচ্ছি। এর পরের অংশে যে রো আছে সেই অংশে আমাদের, যেহেতু একটি সেল আমাদের প্রথমটিতে চলে গেছে, তাহলে এই জায়গায় আমাদের কোনো রো স্প্যান করতে হবে না, আমাদের সেল থাকবে মাত্র 2টি। এই 2টি সেলের জন্য আমরা 2টি TD ব্যবহার করেছি এবং 2টি ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছি। তাহলে আমাদের এই টেবিল ট্যাগটিকে আমরা ক্লোজ করলাম এবং বডি ট্যাগটিকে ক্লোজ করলাম এবং HTML ট্যাগটিকে ক্লোজ করলাম। এখন এটি সেভ করে আমরা যদি কোনো ব্রাউজার দ্বারা এটি আমরা রান করি, তাহলে এই টেবিলের ন্যায় একটি আমরা ওয়েব পেজে টেবিল দেখতে পাবো। এখন আমরা 4 নম্বর উদাহরণে যাই। নিচে টেবিলটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় আমি HTML কোডটি দেখো। কি কি? আমাদের কোডটি এটি হচ্ছে টেবিল উইথ কলাম স্প্যান। এর আগেরটি আমরা দেখেছিলাম কি? টেবিল উইথ রো স্প্যান। এখন আমরা করব কলাম স্প্যান। তাহলে এই রো ঠিক থাকবে, আমরা কি করলাম? এখানে এই যে 2টি সেল একত্র করলাম, কলাম, এটি একটি কলাম, এটি একটি কলাম, এই কলামের এই 2টি সেল একত্র করেছে। আর এই আগেরটিতে কি করেছিলাম? এই 2টি সেল একত্র করেছে, অর্থাৎ 2টি রো এর সেল একত্র করেছে, আর এখানে 2টি কলামের সেল আমরা একত্র করব। তো আমরা এর কোডটি দেখি। HTML বডি টেবিল বর্ডার কত? ভ্যালু 1। ক্যাপশন হিসেবে আমরা দিচ্ছি টেবিল উইথ কলাম স্প্যান। তাহলে আমাদের রো কয়টি থাকবে? রো তো 3টি, একটি, দুটি, 3টি। এখন প্রথম রো এর আমাদের সেল কয়টি? 2টি। কি কি হবে? প্রথমটির মধ্যে নেম থাকবে, তারপরে যে 2টি আমাদের সেল একত্র করতে হবে, অর্থাৎ কলামের সেল। তাহলে TH কলাম স্প্যান 2 কন্টাক্ট, আমরা TH ট্যাগটিকে ক্লোজ করলাম আর এই TR ট্যাগটিকেও ক্লোজ করলাম। দ্বিতীয় রোতে আমরা যাব। দ্বিতীয় রোতে আমাদের কয়টি সেল থাকবে? 3টি সেল। 3টি সেলের যে কন্টেন্টগুলো সেগুলো কি? পল্লব, কন্ট্রাস্ট এবং ইমেল নাম্বার। যথারীতি 3 নাম্বার রোতেও আমাদের একই রকম অবস্থা, দ্বিতীয়টির মতোই। তাহলে কি? অমিত, মোবাইল নাম্বার এবং একটি ইমেল নাম্বার। আমরা টেবিল ট্যাগটিকে ক্লোজ করছি, বডি ট্যাগটিকে ক্লোজ করছি এবং HTML ট্যাগটিকে ক্লোজ করছি। এরপর এই ট্যাগগুলো আমরা যদি সেভ করি, সেভ করে রান করি কোনো ব্রাউজার সফটওয়্যার দ্বারা, তাহলে উপরে উল্লেখিত যে আমরা টেবিলটি দেখেছি সেই টেবিলের মতো একটি টেবিল ওয়েব পেজে দেখতে পাবো। এখন উদাহরণ 5 দেখি। উদাহরণ 5টির যে টেবিল, সেই টেবিলটি কি হবে? টেবিল উইথ সেল স্পেসিং। তাহলে এই সেল স্পেসিং কি? এই যে সেলগুলো কি একটি আরেকটি থেকে একটু দূরত্বে অবস্থান করছে, এটাকে বলা হচ্ছে সেল স্পেসিং। তাহলে এর জন্য আমাদের যে ট্যাগটি ব্যবহার করতে হবে, কোথায় আমরা সেটি খেয়াল করলেই পাব। তাহলে HTML বডি টেবিল বর্ডার 1 সেল স্পেসিং, এই যে এই জায়গায় আমাদের টেবিলের ভেতরে আরেকটি অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করেছি, সেটি কি? সেল স্পেসিং। কত হবে? 10। আমরা 1 থেকে আমাদের ইচ্ছে মতো আমরা এটা বাড়িয়ে নিতে পারি। তো একটু 10 দিলে একটু দূরত্বে যায়, 20 দিলে আরেকটু বেশি দূরত্বে যাবে। তাহলে ক্যাপশন হিসেবে আমরা দিচ্ছি কি? টেবিল উইথ সেল স্পেসিং। তাহলে রো 3টি, রো 3টি থাকলো, কলাম সেল কয়টি? আমাদের সেল 3টি, অর্থাৎ এই সেল 3টি মানে কি? কলাম 3টি। তাহলে এইটি তো প্লেন, এর মাঝখানে কোনো মার্জ করা নেই, তাই আগের মতোই
আমরা যথারীতি টেবিল ট্যাগটিকে ক্লোজ করলাম, বডি ট্যাগটিকে ক্লোজ করলাম, এইচটিএমএল ট্যাগটিকে ক্লোজ করলাম। অর্থাৎ আমাদের পরিবর্তন হয়েছে শুধু এই অ্যাট্রিবিউটটুকু। এই অ্যাট্রিবিউটের জন্য আমাদের প্রতিটা সেল একটু দূরত্বে যে অবস্থান করবে, এবং এই ট্যাগগুলো সেভ করে আমরা যদি কোনো ব্রাউজার সফটওয়্যার দ্বারা রান করি, তাহলে আমরা যে টেবিলটি দেখলাম সেই টেবিলের ন্যায় একটি টেবিল আমরা ওয়েব পেজে দেখতে পাবো। এখন আমরা উদাহরণ 6 দেখব। নিচে টেবিলটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড দেখো। টেবিলটি কি? এটি টেবিল উইথ সেল প্যাডিং। আমরা এর আগে দেখেছি কি সেল স্পেসিং। তাহলে সেল প্যাডিংটা কি? এই যে এরকম বর্ডার হবে, এর থেকে এই নেমটা কতটুকু দূরত্বে অবস্থান করবে, এই যে এই জায়গার দূরত্ব, এটাকে বলা হয় প্যাডিং। তাহলে আমরা দেখি টেবিল উইথ সেল প্যাডিং, কোডগুলো এইচটিএমএল বডি। তাহলে টেবিলের অ্যাট্রিবিউটটা আমরা সেল স্পেসিং এর জায়গায় আমরা কি দিয়ে দিলাম? সেল প্যাডিং। তাহলে এই অ্যাট্রিবিউট আমরা শুধু চেঞ্জ করেছি, আর বাদ বাকি যে ট্যাগগুলো ছিল আমরা তা আগের মতোই রেখেছি। তাহলে পরিবর্তনটি শুধু এইখানে কি, সেল স্পেসিং এর জায়গায় সেল প্যাডিং। তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব। তো আশা করি বুঝতে পেরেছ। টেবিল ট্যাগ, টেবিলে আমরা আসলে কয় ধরনের ট্যাগ পেলাম, সেটা টেবিল ট্যাগ, টিআর, টিডি, টিএইচ, ক্যাপশন, এগুলো। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি আর ব্যবহারিক এটিও দেখালাম না। আগে যেহেতু কিভাবে ব্যবহারিক করতে হয় তোমাদের দেখিয়েছি, তোমরা ঠিক সেইভাবে এই কোডিংগুলো করবে এবং ওয়েব ব্রাউজার দিয়ে সেটি রান করে দেখবে একই রকম ফলাফল আসে কিনা। আমি আশা করছি তোমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।